প্ল্যান পাকা, পালিয়ে বিয়ে করবেন, তাহলে একটু দাঁড়িয়ে যান, ভিডিওটা একটু দেখে নিন। এখন থেকে পালিয়ে বিয়ে করার দিন শেষ। বাবা মাকে না জানিয়ে বিয়ে করতে পারবেন না। অর্থাৎ ছেলে বা মেয়ে দুজনকে কিন্তু তাদের বাবা মাকে জানাতে হবে, এরকমই বক্তব্য সরকারের। সরকার চাইছে যে বাবা মাকে না জানিয়ে, পরিবারকে না জানিয়ে ছেলে মেয়ে বিয়ে করবে, এটা তো হতে দেব না। তাই এসছে নতুন এক আইনি প্রস্তাবনা, মানে একটি বিল পেশ হয়েছে বিধানসভায়। তো সেরকম নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটা করতে চলেছি, যে কি সেই বিলে আছে, এই বিলটা কি বলছে, কতদূর এই পালিয়ে বিয়ে করার যে প্রবণতা সেটাকে আটকাতে পারবে সেটাও সময় বলবে। কিন্তু আইনটা কি চলুন জেনে নিই। আগে প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা নিজেরা নিজেদের সাক্ষী নিয়ে ম্যারেজ রেজিস্ট্রার অফিসে যেত, আর সেখানে কিছু নিয়মকানুন থাকতো, সেগুলো পূরণ করলেই তারা ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট পেয়ে যেত, মানে তাদের যে বিয়েটা সেটা রেজিস্টার্ড হয়ে যেত। কিন্তু এখন থেকে বিয়ের আবেদনের সময় ছেলে আর মেয়েকে দুজনকেই জানাতে হবে যে তারা তাদের বাবা মাকে জানিয়েছে, এবং যখন তারা এই অ্যাপ্লিকেশনটা করবে বিয়ের জন্য, তখন তাদের বাবা মায়ের আধার কার্ড, তাদের স্থানীয় যে ঠিকানা সেগুলো ডিটেলস দিতে হবে। এছাড়া বাবা মায়ের ফোন নাম্বার দিতে হবে। এছাড়া তারা যখন ম্যারেজ রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন, আবেদনপত্রে একটি নির্দিষ্ট কলাম থাকবে যেখানে তাদের মানে ছেলে আর মেয়েকে পরিষ্কারভাবে জানাতে হবে যে তারা তাদের বাবা মাকে সব কিছু জানিয়েছেন এবং তারপরেই বিয়ের ডিসিশন নিয়েছেন এবং তাদের মতেই বিয়েটি করছে, এরকম তাদের জানাতে হবে। একটা মাথায় প্রশ্ন আসছে যে বিয়েই তো হলো না, বিয়ের জন্য অ্যাপ্লাই করতে গেলাম, ছবি কোথা থেকে পাবো? ঠিকই বলেছে, এটাই আমি সবার শেষে বলব, কারণ সবটা শেষ না করলে এই প্রশ্নের উত্তর আপনি পাবেন না, আর আমিও আপনাকে দিলে আপনি বুঝবেন না। তাই শেষেই বলবো ভাবলাম। এই বিলের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আর সবচেয়ে বিতর্কিত, সমালোচিত বা যাই বলুন, সেটা হলো বিয়ের আবেদন জমা দেওয়ার 10টি কর্মদিবসের মধ্যে, মানে 10 ওয়ার্কিং ডেজের মধ্যে প্রশাসন অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার স্বয়ংক্রিয়ভাবে, অর্থাৎ নিজে থেকেই ছেলে বা মেয়ের, মানে যারা অ্যাপ্লাই করেছে তাদের বাবা মাকে হোয়াটসঅ্যাপ, SMS বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে জানাবেন যে আপনার ছেলে বা মেয়ে বিয়ের আবেদন করেছেন, এতে আপনাদের মতামত কি সেটা জানানোর জন্য চিঠি দেবেন। এবং চিঠি দেওয়ার পর তাদের একটা সময় দেওয়া হবে, এর মধ্যে তারা কিন্তু সেই বিয়েটার বিষয়ে তাদের মতামত জানাতে পারেন। বিশেষত যদি ক্যান্সেল করার থাকে বা অবজেকশন যদি জানানোর থাকে, সেটা তারা করতে পারেন। এরপর 30 দিনের অপেক্ষা, মানে আবেদন করার সাথে সাথেই কিন্তু বিএড সার্টিফিকেট পাওয়া যাবে না। সরকার একটি 30 দিনের বাধ্যতামূলক ওয়েটিং পিরিয়ড অর্থাৎ অপেক্ষার সময় রেখেছে। এই সময়ের মধ্যে নথিপত্র যাচাই করা হবে এবং পরিবার বা জনসাধারণ, মানে অন্য জায়গায় যদি কোথাও বিয়ে করে থাকে আগে, তারাও যদি জানতে পারে এখানে এসে অবজেকশন জানাতে পারে, অর্থাৎ আপত্তি জানাতে পারে, এবং সেটা খতিয়ে দেখা হবে। এবার আপনারা হয়তো গুগল করতে শুরু করে দিয়েছেন এবং সার্চ করছেন যে পশ্চিমবঙ্গে আইনটা কবে আসছে বা বিধানসভায় কবে এটা পাস হবে, এইসব বিষয় নিয়ে সার্চিং করছেন। তাহলে একটু আশ্বস্ত করি, এটা পশ্চিমবঙ্গে নয়, গুজরাট বিধানসভায় 2026 সালের ফেব্রুয়ারি মাসে গুজরাট রেজিস্ট্রেশন অফ ম্যারেজেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ পেশ করা হয়েছে। এই আইনের মূল উদ্দেশ্য হলো বিয়ের যে প্রক্রিয়া অর্থাৎ যে প্রসেস, সেখানে পারিবারিক স্বচ্ছতা বাড়ানো এবং প্রতারণা রোধ করা। যেমন অনেক সময়ই অনেকে ভুয়ো নাম বা ভুয়ো পরিচয় দিয়ে তরুণীদের ফাঁদে ফেলে বিয়ে করে, মানে যাকে সরকার লাভ জিহাদ হিসেবে উল্লেখ করেছে, তা আটকাতেই এই কড়াকড়ি। এছাড়া সরকার চায় বিয়ে যেন শুধুমাত্র একটা আইনি চুক্তি আর বা কাগজপত্রের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, একটি পারিবারিক বা সামাজিক বন্ধন হিসেবে যেন স্বীকৃতি পায়, এটাই সরকারের উদ্দেশ্য। এছাড়া বাড়ি থেকে পালিয়ে হুট করে বিয়ে অনেকেই করেছেন বা করার প্ল্যান করছেন। এর ফলে কিন্তু জানি না যারা বিয়ে করছে তারা কতটা উপকৃত হয়, কিন্তু বাবা মায়ের কিন্তু সবচেয়ে বড় খারাপ লাগার বিষয়টা কিন্তু এটাই থাকে যে, কারণ প্রত্যেকটা বাবা মায়ের ইচ্ছা থাকে তারা সামনে থেকে দাঁড়িয়ে নিজের ছেলে মেয়ের বিয়ে দেবেন, এবং এই নিয়ে তাদের অনেক স্বপ্নও থাকে। তো সেই স্বপ্নের উপর তখনই কুঠারাঘাত হয় যখন ছেলে মেয়ে অন্য জায়গায় পালিয়ে তাদের না জানিয়ে বিয়ে করে। তো এর কিছু খারাপ দিক, ভালো দিক তো আমার চোখে আসছে না, অবশ্যই আছে। কিন্তু যদি বাবা মাকে জানিয়ে বাবা মাকে বিয়েতে সামিল করে বিয়ে করা হয়, তাহলে হয়তো যে এই যে সামাজিক বন্ধন, এই যে পারিবারিক বন্ধন, সেটা আরও বেশি অটুট হবে। সরকার এটাই চাইছেন। তো এই হিসেবেই এই বিলটাকে তারা
পেশ করার চেষ্টা করছে। তবে অনেকেই বলছেন যে এটা মৌলিক অধিকারের পরিপন্থী, কারণ ছেলেদের ক্ষেত্রে বিয়ের বয়স 21 এবং মেয়েদের ক্ষেত্রে 18। তো তারপরে কারো থেকে কনসেন্ট নেওয়া বা কাউকে জানানো, এই বিষয়টা হওয়া মানে তার যে মৌলিক অধিকার, তার যে স্বাধীনতা, নিজের বাঁচার, নিজের পছন্দের সাথীকে, সঙ্গীকে চুজ করার যে অধিকার, সেটাকে খর্ব করা হচ্ছে। এটা ফান্ডামেন্টাল রাইটসের পরিপন্থী, এটা আর্টিকেল 21 তার পরিপন্থী। সোশ্যাল মিডিয়াতে এর পক্ষে অনেকে কথা বলছে, অনেকে বলছেন যে সত্যি তো বাবা মাকে না জানিয়ে বিয়ে করাটা সঠিক কাজ নয়। তো এই আইনটা যদি আসে, বাবা মায়ের দুঃখের দিন যারা 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 কাটিয়েছেন, এর সঙ্গে সাফার করেছেন, যে ছেলে বা মেয়ে পালিয়ে বিয়ে করেছে, সমাজের সামনে তাদের নাক কাটা গেছে, বা তারাও চেয়েছিলেন যে বিয়েতে দাঁড়িয়ে থেকে বিয়ে দেবেন, বা কিছুটা হলেও যার সঙ্গে বিয়ে হচ্ছে তার সম্বন্ধে জেনে নেবেন, কারণ নিজের সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মূল্যবান জিনিসটাকে একটা অচেনা মানুষের হাতে তুলে দেবেন। তো এরকম তো অনেকেই চান না। তবে এই আইনের বিষয়ে আমি পক্ষে বিপক্ষে কোনো কিছুই বলবো না। তবে এটা বলতে চাই, এই আইনটা কিন্তু গুজরাটে, সেই রাজ্যেই যদি পাস হয় সেখানেই সেটা প্রযোজ্য হবে, কিন্তু এর পশ্চিমবঙ্গে কিন্তু এরকম কোনো বিল এখনো পর্যন্ত প্রস্তাব করা হয়নি। তাই আমরা নিশ্চিন্তে থাকতেই পারি। ওই বলছিলাম না যে বিয়ের কার্ড আর বিয়ের ছবিও জমা দিতে হবে, তারপরেই ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনি হাতে পাবেন। কারণটা এই যে কন্ডিশনগুলো বললাম, যে বাবা মাকে জানাতে হবে এবং বাবা মাকে জানানোর পর আপনি সেটা জমা দেবেন, মানে সেই হলফনামা দেবেন যে আমি বাবা মাকে জানিয়েছি আবেদনপত্রে। তারপর কি করবে, সরকারের পক্ষ থেকে অর্থাৎ প্রশাসনের তরফ থেকে আপনার বাবা মাকে জানাবে, এবং এই জানানোটা 10 দিনের মধ্যে তারা করবে। তারপর 30 দিনের একটা ওয়েটিং পিরিয়ড দেবে, যে এই 30 দিনের মধ্যে তারা আপনার নথিপত্রগুলো মানে ভালোভাবে ভেরিফাই করবে, স্ক্রুটনি করবে। এই টাইমের মধ্যে কিন্তু আপনাকে বিয়েটাও সারতে হবে। মানে এই যে টাইমটা, এই টাইমের মধ্যে বিয়েটাকে সারতে হবে, কারণ এই যে সামাজিক অনুষ্ঠান করে বিয়ে, মানে হিন্দু রাইটস অ্যান্ড কাস্টমস মেনে যে বিয়ে, এই যে তাদের রিচুয়ালগুলোকে, এইগুলোর উপর জোর দেওয়াটাও কিন্তু একটা প্ল্যানিং হতে পারে। কারণ অনেক সময় এই রিচুয়ালসগুলো যাতে কেউ স্কিপ না করে, সেগুলোর উপরই জোর দেওয়া হয়েছে। তাই বলা হয়েছে যখন আপনাকে ফাইনাল সার্টিফিকেট কালেক্ট করতে হবে, তার আগে বিয়ের কার্ড এবং বিয়ের যে অনুষ্ঠান তার ছবি সঙ্গে সংযুক্ত করতে হবে। এটা কিন্তু একটা বড় মাস্টার স্ট্রোক। আপনার কি মনে হয়, আপনারা এই আইনটা নিয়ে কি ভাবছেন, যেটা প্রস্তাবিত হয়েছে? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি মনে হয় যে এই ইনফরমেশনটা আরও অনেকের সঙ্গে শেয়ার হওয়া প্রয়োজন, অনেকেই জানুক এই বিষয়ে, তবে অবশ্যই এটা সবার সঙ্গে শেয়ার করবেন। আজকে আসছি, ভালো থাকবেন। আর অবশ্যই বিয়ের আগে যদি কোনো রকম সংশয় থাকে, একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে কথা বলে নেবেন। আশা করি সে আপনাকে সঠিক পরামর্শ দিয়ে উপকৃত করবে। নমস্কার, ধন্যবাদ।